এসিতে থাকা R22 গ্যাসের দাম কয়েক গুণ বৃদ্ধি পেয়ে প্রতি কেজি গ্যাসের দাম ৩,০০০ থেকে ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে। অনেক কাস্টমাররাই টেকনিশিয়ানদেরকে ২,২৫০ টাকার মধ্যে গ্যাস রিফিল করতে বলায় টেকনিশিয়ানরা বাধ্য হয়ে R22 এর বদলে R407C এই টাইপের গ্যাসটি এসিতে ব্যবহার করছে, যা এসি দুর্ঘটনা হওয়ার জন্য কারণ হয়ে দাঁড়িয়েছে। এসিতে R407 নাম্বার গ্যাসটি ব্যবহার করলে নানান রকমের সমস্যা হতে পারে, যেমন কম্প্রেসার নষ্ট হতে পারে, এসি লিক হতে পারে, এসির বিদ্যুৎ বিল কয়েক গুণ বেশি আসতে পারে এবং এসি দুর্ঘটনা হওয়ার জন্যও অনেক বড় একটি ঝুঁকি রয়েছে। 22 নাম্বার গ্যাস ব্যবহৃত এসির কম্প্রেসারে মিনারেল অয়েল থাকে, আর R407C গ্যাস ব্যবহৃত এসির কম্প্রেসারে পলি এস্টার ব্যবহৃত হয়। যদি এই দুইটি অয়েলের পার্থক্য না বুঝে গ্যাস দিয়ে দেয় তাহলে এসির কম্প্রেসার নষ্ট হয়ে যাবে। 22 নম্বর গ্যাসের পরিবর্তে 407 নম্বর গ্যাস ব্যবহার করলে এসির দুর্ঘটনা এবং নানান ধরনের ঝুঁকি রয়েছে। তাই এই সমস্ত গ্যাস ব্যবহারের আগে অবশ্যই কিছু বিষয় খেয়াল করে এসির নানান রকমের মডিফিকেশনের মাধ্যমে পরিবর্তন করেই এই গ্যাস ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই কম্প্রেসার অয়েল পরিবর্তন করতে হবে, ক্যাপিলারি টিউবের সিস্টেম কিছুটা চেঞ্জ করতে হতে পারে এবং পুরনো যত গ্যাস আছে সেটা 100% বের করে ভ্যাকুম করে গ্যাস চার্জ করতে হবে। তারপরেও এই গ্যাসটি ব্যবহার না করাই সবচেয়ে বেশি উত্তম। আপনাদের যাদের আর 22 নম্বর ব্যবহৃত এসিগুলো রয়েছে, এই সমস্ত পুরনো এসি হয়তো একদমই বাদ দিয়ে এখনকার সময়ে নতুন টেকনোলজির এসি কিনবেন, আর নয়তো বা অবশ্যই বেশি দাম দিয়ে R22 টাইপের গ্যাসই এসিতে ব্যবহার করতে হবে, যা এসির জন্যে অনেক বেশি ভালো এবং পারফরমেন্সও খুব ভালো পাবেন। R22 এর বদলে R407C গ্যাস ব্যবহার করলে এসির কুলিং ক্যাপাসিটি অনেকটাই কমে যায় এবং কম্প্রেসার ওভারহিট হয়ে কিছুক্ষণ পর পর বন্ধ হয়ে যেতে পারে। তাতে করে বিদ্যুৎ বিল অনেক বেশি আসতে পারে এবং এসির কম্প্রেসার অল্প কয়েকদিনে নষ্ট হয়ে যেতে পারে। আর 22 নম্বরের তুলনায় R407 নম্বর গ্যাস অনেক স্লো ঠান্ডা হয়, যে কারণে এসিতে আধা ঘন্টা যে পরিমাণে কুলিং উৎপাদন করতে পারে R407 নম্বর গ্যাস ব্যবহার করলে সেই কুলিং উৎপাদনের সময় বেড়ে যায় 1 থেকে 1.5 ঘন্টা। তাতে করে এসির বিদ্যুৎ বিল কয়েক গুণ বেশি আসতে পারে। ধন্যবাদ সবাইকে।